একসময় এই কারখানার পুরো এলাকা শ্রমিক, কর্মচারী ও চাষিদের কোলাহলে মুখরিত থাকত, কিন্তু এখন একবারই শুনশান নীরবতা। তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। প্রায় ৬ বছর ধরে বন্ধ রয়েছে পাবনা চিনিকল। এতে নষ্ট হচ্ছে আখ মাড়াইয়ের যন্ত্রসহ মিলের কোটি টাকার সম্পদ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় আখ চাষিরাও। এদিকে বন্ধের প্রায় ৬ বছরে মিলটির শ্রমিক ও কর্মচারীদের সরকার বেতন দিয়েছে ৮ কোটিরও বেশি। পাবনার ঈশ্বরদীর দাসুরিয়ার ৬০ একর জমিতে দৈনিক প্রায় ১৬০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাবনা সুগার মিলটি পরীক্ষামূলকভাবে চিনি উৎপাদন শুরু করে ১৯৯৬-৯৭ মাড়াই মৌসুমে। পরের বছর ৯৭-৯৮ মৌসুম থেকে বাণিজ্যিকভাবে এর কার্যক্রম চালু করলেও উৎপাদন শুরুর পর থেকে লোকসান গুনতে থাকে চিনিকলটি। পরে ২০২০ সালে শিল্প মন্ত্রণালয় দেশের কয়েকটি চিনিকলের সঙ্গে পাবনা চিনিকলের আখ মাড়াইও বন্ধ করে দেয়। তাতে এ অঞ্চলে বন্ধ হয়ে গেছে আখ চাষও। আমরা কোথাও চাকরি করতে পারছি না, আমাদের সরকারি শেষ। আমরা এখনো আশা আছি যে আমাদের প্রধানমন্ত্রী এই মিলটা চালু করে আমাদের আবার চাকরি পূর্ণবহাল করবে এখানে। আমরা এই আশায় প্রত্যাশা এখনও গুনে যাচ্ছি এবং আমরা মানবতার জীবনযাপন করছি। আমরা পারছি না কোথাও চাকরি যাইতে। আমরা আশা আছি আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সে আমাদের এই মেলটা চালু করে আমাদের চাকরি বহাল করবে, আমরা এই প্রত্যাশাতে আছি। মেলা কৃষক এখানে আসতো এবং সাইডে দোকান ছিল, সেই দোকানপাট এখন নাই। এখন আমাদের এখানে খুব সমস্যা হলো, এখানে ঝোড় জঙ্গল হয়ে যাচ্ছে এবং ফ্যাক্টরি নষ্ট হয়ে যাচ্ছে। এখন প্রধানমন্ত্রী যদি এটাকে চালু করে তো ভালো, এলাকাবাসীর জন্য খুবই ভালো হবে। যেহেতু এখানকার মিলের ভিতরে যে মোটরগুলো আসে সব নষ্ট হয়ে যাচ্ছে, এগুলা হ্যাভি কোটি কোটি টাকার সম্পদ, এটা নষ্ট হয়ে যাবে। এবং এই মেলের যে চিনিটা হয়তো সব মেলের থেকে এই চিনিটা সবথেকে ভালো। খালেদা জিয়া উদ্বোধন করেছিল মেলটা, এই এলাকাবাসীর জন্য খুবই লাভজনক হয়েছিল। এখন আমার একটা গাড়ি ছিল, সে গাড়িটাও এই মেলে খাটতো এবং আমি কুশিল আখ চাষ করতাম এবং আমার ভাগ্নেওরাও এই মেলে আপনার চিনি মিনি টাইম তো করে আমার খাইতো। এবং এই মেলটা চালু হলে আমার এলাকা খুব লাভ হইতো। দোকানপাট সব বন্ধ, এই এলাকা খুব অভাব হয়ে গেছে মেলটা বন্ধ হওয়ার। দীর্ঘদিন চিনিকল বন্ধ থাকায় নষ্ট হচ্ছে মিলের কোটি কোটি টাকার যন্ত্রাংশ। এছাড়া আখ মাড়াই বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় চাষিরাও। বন্ধের পরও পাবনার চিনিকলের ২৭ জন স্থায়ী এবং ৩০ জন অস্থায়ী কর্মকর্তা কর্মচারীকে প্রতি মাসে বেতন দেওয়া হয় প্রায় ১২ লাখ টাকা। এমএল তো বন্ধ রয়েছে, এমএলের তো কোনো কর্মকাণ্ড চলতেছে না, এমএল তো বিলুপ্তর পথে চলে যাচ্ছে। আমরা চাই মেলটা আবার পুনরায় চালু হোক এবং কুশল আখ চাষিদের যেন আবার উদ্বুদ্ধ করা হয়, তারা যেন আবার ফিরে আসে। মিলের যে যন্ত্রাংশগুলো নষ্ট অকেজ হয়ে যাচ্ছে, ভবিষ্যতে যদি মিলটা চালু হয় তাহলে এলাকার কৃষক এবং যারা ব্যবসা প্রতিষ্ঠান ছিল অনেকগুলি বন্ধ হয়ে গেছে। এখন যদি এগুলো পুনরায় সরকার চালু করে তাহলে হয়তো সবার জন্যই ভালো। মিল কর্তৃপক্ষ বলছে বন্ধ চিনিকলগুলো চালু করতে সরকারের নেওয়া উদ্যোগে আশাবাদী তারা। ২০২০ সালের ডিসেম্বর মাসে অন্যান্য ৬টি চিনিকলের সাথে পাবনা চিনিকলেরও মাড়াই কার্যক্রম স্থগিত করার পর থেকে এখন পর্যন্ত পাবনা চিনিকলের মাড়াই কার্যক্রম স্থগিত অবস্থাতেই আছে। তবে বর্তমান সরকার, আমরা সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে এই ব্যাপারে মানে চিন্তাভাবনা আছে বন্ধ চিনিকলগুলা চালু করার ব্যাপারে এবং সরকারের সদিচ্ছা আছে। সেক্ষেত্রে আমরা চিনিকলগুলা চালুর ব্যাপারে আশাবাদী। শীঘ্রই মিলটি চালু করার দাবি এলাকাবাসীর।